নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের মামলা নাই। আর এই সুযোগটাই অনেক মহিলারা কাজে লাগায়। যেই মেয়েগুলো বিয়ের পরে ভালো হয়ে চলাফেরা করে, ভালোভাবে সবার সাথে মিলেমিশে শ্বশুরবাড়িতে সংসার করে, সেই মেয়েগুলো যোগ্য সম্মান পায় না শুধুমাত্র কিছু মহিলাদের কারণে। সবাই হয়তো ভাবছেন আমি মেয়ে হয়ে মেয়েদের বিরুদ্ধে কথা বলছি। না ভাই, এরকম কোনো ব্যাপার না। যেটা সত্যি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাস্তবে একটা ঘটনা, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবাক হয়ে যাবেন। একটা মেয়ে তার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করলো। তারপর কয়েকদিন যেতে না যেতে, সংসার শুরু করতে না করতেই তাদের সংসারে অশান্তি শুরু হলো। তাদের স্বামী স্ত্রীর মধ্যে 2 দিন যায় না, শুধু ঝগড়াঝাটি চলতেই থাকে। মেইন সমস্যাটা হচ্ছে হাজবেন্ডের ইনকাম নাই। মেয়েটা কিন্তু আগে থেকেই জানতো ওর হাজবেন্ডের ইনকাম নাই, মানে হচ্ছে এই ছেলেটা বেকার ছেলের কাছে নিজের পছন্দে বিয়ে বসছে। কথায় আছে না, সব মাছে গু খায়, নাম পড়ে পাঙ্গাসের। বিয়ের শুরু থেকেই কয়েকদিন পর পর তাদের মধ্যে ঝগড়া লাগতেই থাকে। এরপর শাশুড়ি ভালো না, ননদ ভালো না, দেবর ভালো না, একের পর এক অশান্তি লাগতেই থাকে। একে একে 3-4 বার মহিলাটা মামলা দেয় ওই ছেলেটার বিরুদ্ধে। যৌতুক মামলা, নারী নির্যাতনের মামলা, এইগুলা তো মেয়েদের জন্য একটু সহজ। মেইন কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে তাহলে তৃতীয় ব্যক্তি কখনোই এটার সমাধান দিতে পারে না। এইদিকে মামলাও চলতে থাকে, একে একে 2টা বাচ্চা জন্ম দেয়। আমার কথা হচ্ছে ভাই, তুই যদি এইখানে সংসারই না করবি তাহলে এই বাচ্চাগুলোর কি হবে? এই যে 2টা বাচ্চা, ওর স্বামীর একটাই অপরাধ, রুজি রোজগার করতে পারে না, একটার পর একটা মামলা দিতেই আছে। তারপরে হচ্ছে সমস্যার কোনো সমাধান নেই। ওর কথা হইছে ও সংসারও করবে না, আবার ছেড়েও যাবে না। ও ওর বাবার বাড়িতেই থাকে। মেয়েগুলা একটু বড় হয়েছে, এর মধ্যে শুনতে পেলাম ওর নিজের মেয়েরাই বলল ও নাকি চুপে চুপে আরেকটা বিয়ে করছে বাবার বাড়িতে থেকে। এখন আসল কথা হয়েছে এইখানে, তুই মেয়ে মানুষ হয়ে তুই বাবার বাড়িতে থেকে আরেকটা বিয়ে করবে, চুপে চুপে সংসার করবে, ভালো কথা, সংসার করবি কর, কিন্তু এই ছেলেটাকে তো ছেড়ে দিবে না? ছেড়েও দিবে না। মানে কথা হয়েছে 2 নৌকায় পা দিয়ে চড়বে সে। ছেলেটা অনেক দিন অপেক্ষা করতে করতে তারপরে শুনতে পেল ওর মেয়ের কাছ থেকে ও নাকি চুপে চুপে একটা বিয়ে করছে, গোপন রাখছে, কেউ জানে না। ছেলে মানুষ আর কত অপেক্ষা করবে? 8 বছর 10 বছর অপেক্ষা করার পরে সেও আবার একটা বিয়ে করে নিল। এখন সমস্যা হয়েছে, মানে ছেলে বিয়ে করতে পারবে না, মেয়েই বিয়ে করতে পারবে। ও চুপে চুপে সম্পর্ক করবে, কেউ জানবেও না, কেউ বুঝবেও না। বাচ্চা 2টা দিয়ে পাঠায় কয়দিন পর পর বাবার কাছ থেকে টাকা উদ্ধার করে। একটা মানুষ বউ ছাড়া কতদিন থাকতে পারে? 8-10 বছর থাকছে, এটাই তো অনেক বেশি। এখন ও বিয়ের কথা শুনে আবার মামলা দিছে। বড় মেয়েটাকে সাক্ষী দিয়ে এমন মামলা দিছে, যৌতুকের মামলা। এখন ও বিয়ে করছে, সেটার কোনো প্রমাণ নাই। এইটা হইছে মেন সমস্যা। সেই লোকটা ছেলে মানুষ, সে কতদিন একা একা থাকবে? তারে কে রান্না কইরা খাওয়াইবে? তার মাও বয়স্ক হয়ে গেছে। মানে তুমি মহিলা মানুষ হইয়া তুমি আরেকটা বিয়ে করতে পারবা, চুপচাপ গোপনে বিয়ে কইরা সংসারও করবা, কিন্তু ওইটা কেউ জানতে পারবে না। আর পুরুষ মানুষরা তো অসহায়, আইনের কাছে গেলে পুরুষদের কোনো মামলা করার অপশন নাই। মেয়ে মানুষ দেখে উনি হচ্ছে মামলা করতে পারে। আমার কথা হইছে ভাই, প্রথম তুমি দেখছো ছেলেটা বেকার, তারপরে ছেলেটার কাছে বিয়ে করতে, মানে বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছো। তারপর যখন দেখছো ছেলেটার ইনকাম নাই, তখন ছেলেটারে ছাইরা চইলা গেছো। একটা ভালো মেয়ের কাজ হচ্ছে তার হাজবেন্ডের ইনকাম থাকুক বা না থাকুক, সবসময় হাজবেন্ডের পাশে থাকা। যে কোনো খারাপ পরিস্থিতিতে হাজবেন্ডের পাশে থাকা, হাজবেন্ডের সাথে একসাথে সুন্দরভাবে সংসার করা। বাঙালি মেয়েদের কথা, মানে আগের মানুষরা বলতো যে বাঙালি মেয়েদের স্বামী হচ্ছে বটবৃক্ষের ছায়া, কিন্তু বর্তমানে মডার্ন এই বাংলার এখন ডিজিটাল হইয়া এখন এমন একটা অবস্থা হয়েছে, মেয়েরা এত বেশি হয়েছে, হাজবেন্ডের টাকা না থাকলে হাজবেন্ডের কোনো মূল্য নাই। এইরকম একটা সম্পর্ক তো টিকবেই না। এই বাচ্চাগুলোর কি হবে? এই জন্য সবসময় চিন্তা ভাবনা করে একটা জিনিস করা ভালো। এই বাচ্চাগুলোর লাইফ নষ্ট, আবার তাদের ফ্যামিলির, ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি, ওদেরও তো মান সম্মান নষ্ট, তাই না? সব মিলাইয়া মানে সবাই এই প্যারার মধ্যে। এই কারণে একটা সম্পর্ক করার আগে চিন্তা ভাবনা করে করা ভালো। এরকম কিছু কিছু মেয়েদের জন্য অনেক ভালো ভালো মেয়েদেরও কথা শুনতে হয়, মেয়েরা ভালো না।